অদম্য স্পিরিটের জয়ের একটি গল্প আজ আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ 6 ঘন্টায় প্রায় 46 কিলোমিটার শেষ করেছি। এটি শুধুমাত্র একটি দৌড় নয়, এটি ছিল নিজের সীমানার সাথে একটি লড়াই। তো আমরা স্টেডিয়ামে যেখানে রান করেছি এটা ছিল ঢাকা একটি স্টেডিয়াম, ঢাকা ফুল একটা স্টেডিয়াম আমরা কাভার করেছিলাম। আমি ছিলাম 3 এবং 4 নম্বর লাইন। আমার টোটাল মিটার ছিল 400 মিটার প্লাস ছিল প্রতিটি ল্যাপে। এভাবে আমাদের থেকে অনেকগুলো ল্যাপ গুনতে হয়েছিল। তো প্রতিটি ল্যাপ শেষ হওয়ার পরেই একটি বোর্ড ছিল, স্ক্রিন ছিল, যেখানে আপনার অটোমেশনের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপ শেষ হলে কাউন্ট করা হচ্ছিল কতটা ল্যাপ শেষ করেছে। এটি হচ্ছে সেই স্ক্রিন আপনার ডিসপ্লে, যে ডিসপ্লের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কতটা ল্যাপ সম্পন্ন হয়েছে। তো আমাদের রেস ব্রিফিং শুরু হয়। রেস ব্রিফ করে আমাদের ফরহান জামান ভাই, রেস ডিরেক্টর কোস্টাল আল্ট্রার। করে দিবে যারা হচ্ছে 7 নম্বর বিট দিয়ে দৌড়াচ্ছি তাদেরকে মিনিমাম কত ডিস্টেন্স কভার করতে হবে সেটা বলে দিই। পুরুষদের ক্ষেত্রে 97টা ল্যাপ, 97টা ল্যাপ, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 81টা ল্যাপ। ফিমেল আছেন 81টা ল্যাপ। হ্যাঁ, এখানে থেমে যাবো। এর উপর আপনারা যত ল্যাপ করতে চান তত ল্যাপ করতে পারেন। 6 ঘন্টা এভাবে প্রতিটি ল্যাপেই রেস ব্রিফ হয়। রেস ব্রিফের পর ল্যাপটি শুরু হয় এবং আমার ল্যাপটি শুরু হয়, আমার টোটাল রানিংটা শুরু হয় 12টা 25 মিনিটে দুপুর বেলায়। তো বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল একটি সংগঠনের দিক থেকে সেরা রানিং ইভেন্টের নাম বললেই একটি নামই আসে, যার নাম হচ্ছে কোস্টাল আল্ট্রা বাংলাদেশ। তাদের প্রতিটি আয়োজনই ছিল স্বপ্নের মতো। 2025 সালে শুরুতে কোস্টাল আল্ট্রা দিয়ে পুরো দেশকে চমকে দিয়েছিল তারা। তারপরেই তারা নিয়ে আসলো বাংলাদেশের ইতিহাসে প্রথম ঢাকা স্টেডিয়াম রান 2025। এই রানটির পিছনে আমার পরিবার ছিল আমার সবচেয়ে বড় শক্তি। গ্যালারিতে বসে তারা যখন চিৎকার করছিল, প্রতিটি ল্যাপ আরও সহজ হয়ে যাচ্ছিল তখন আমার জন্য। এই শক্তির কোনো বিকল্প নেই। এবং ভলেন্টিয়ার সাপোর্টিং এভরিথিং সব কিছু মিলে অসাধারণ একটা সাপোর্ট ছিল এই কোস্টাল আল্ট্রায় এবং স্টেডিয়াম রানে। তো এটি ছিল রানারদের তাঁবু, একটি নিবাস যেখানে রানাররা রাত্রি যাপন করেছিল স্টেডিয়ামের মধ্যেই। তো পাশে বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল, বাচ্চারাও অনেক আনন্দে মেতেছিল পুরোটি রানিং ইভেন্টের মধ্যে। সাউন্ড সিস্টেমটাও ছিল খুবই অসাধারণ। স্টেডিয়ামে আলোর ঝলক, দৌড়বিদদের উৎসাহ, সাউন্ড সিস্টেম আর স্ক্রিনের নিজের নাম ভেসে ওঠা, সব কিছু মিলে মনে হচ্ছে স্বপ্নও সম্ভব যদি বিশ্বাস থাকে। খুব অসাধারণ লেগেছে, দারুণ একটি ইভেন্ট ছিল এই ঢাকা স্টেডিয়াম রান। তো বিশেষ করে ধন্যবাদ ফরহান ভাইকে এবং আমাদের ফজলুল হোসেন অসাধারণ একটি ইভেন্ট পরিচালনার জন্য। এবং শেষে পরিবার সবাইকে নিয়ে অনেক সেলিব্রেশন হয় এবং শেষে ছিল পুরস্কার বিতরণী, মেডেল নেওয়া, সব কিছু মিলে খুব দারুণ একটি ইভেন্ট অতিবাহিত হলো।